শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, কিচেন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এটা হচ্ছে মাছ, ভোলা মাছ আমি ভেজে নিয়েছি, রান্নাবান্না দিয়ে দেখাচ্ছি। আর এটা আমার ভাত হয়ে গেছে। এখানে করেছি ভেন্ডি সেদ্ধ করে বোটাগুলো ছাড়িয়ে রেখেছি, পরে মাখবো। আর এখানে দেখো, এই যে বেগুনটা দিয়ে ভোলা মাছ করব, তো বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি রান্না করতে করতে খাবো বলে দেখো কেটে নিয়েছি শসা আর মূলো। আর এখানে আছে পাট শাক। অনেক দিন পর আমাদের এই বাজারে আমি কালকে পাট শাক পেয়েছিলাম, তো তার জন্য এনে কুটে ধুয়ে নিয়েছি, কালকে আর করা হয়নি। আর ভোলা মাছের জন্য এই যে আমি মশলা করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আর অল্প সর্ষে, একটু রাঁধুনি আর লঙ্কা আর এক টমেটো, এই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো রান্নাবান্নাটা আমি সেরে নিই, অনেক কাজ আছে এখন। আজকে বৃহস্পতিবার, তো আমাকে ঠাকুরের বাসন মাজতে হবে, পুজো করতে হবে, অনেক কিছু। তো চটপট করে চলো রান্নাটা সেরে নিচ্ছি। তারপরে রান্না করার পরে দেখো ঠাকুরের বাসন ধুয়ে এনে রেখে দিয়েছি। আর এই যে ফল দিয়ে পুজো করবো, ঠাকুরের বাসনও মানে জায়গাটাও পরিষ্কার করতে হবে। তো আগে স্নানটা না সেরে ধরবো না, তাই স্নান করে নিই। এদিকে সায়ন জেরির জন্য খাবার দিচ্ছে। দেখো, এটা মেটে বয়েল করা আছে, মেটে দিয়ে আর ভাত দিয়ে এখন মাখা হচ্ছে। ওর আওয়াজ শুনতে পাচ্ছ, ও চিল্লাচ্ছে, মানে খাবার টাইম হয়ে গেছে। তো এখন ওকে খাবারটা খাইয়ে নিই সায়ন। এদিকে আমি স্নানে যাচ্ছি। আমার পুজো করা হয়ে গেছে। দেখো, এই যে ঘট বসিয়ে মা লক্ষ্মীকে পুজো করে নিয়েছি। শিব গোসাই গুরুদেব। খাওয়া দাওয়া খেয়ে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দেখো চারিদিকটা পুরো মেঘ, হাওয়া দিচ্ছে হালকা হালকা। আমি ব্যালকনিতে আছি। এখন যাব তোজোকে একটু ঘুম পাড়াবো। তো একটু ঘুম পাড়াবো, একটু ফোন দেখবো, মানে তোমাদের সব ভিডিওগুলো দেখবো একটু। দেখে তারপর উঠে অনেক কাজ আছে। গাটা জামা কাপড় দুদিন থেকে শুকানো হয়েছে, আজকে শুকিয়েছে। এখন সব ভাঁজ টাজ করবো, একটু ফোনটা দেখে নিই। একটু শুয়েছিলাম, শোয়া থেকে উঠলাম, উঠে নিয়ে দেখো একটু শুয়েছি, গলার আওয়াজটাও ভারী হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো, এগুলো দুদিন ভরে শুকানো হয়েছে। অনেক জামা কাপড় আছে এখানে, 3-4টে বেড কভার আছে সব। এগুলো ভাঁজ করবো, এই যে কটা করছিলাম। তো সবগুলোকে আগে ভালো করে ভাঁজ করে রেখে দিই। জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে নিয়েছি। এই যে বেড কভার, জামা কাপড় সব এখন আছে অল্প কটা। এ কটা হচ্ছে আমার তোজোর জামা কাপড়, ভাঁজ করে নেওয়ার পরে দেখাচ্ছি আমি। চলো সন্ধে দেবো। আবহাওয়াটা একটু দেখে নাও তোমরা, মেঘ মেঘ, বেশ হাওয়া বইছে কত সুন্দর। এই দেখো পুরো মেঘ, আর এই যে হাওয়াও বইছে, এই গাছটা থেকে বুঝতে পারবে হাওয়া বইছে। আর এখানে দেখো আমি চিকেনটা রান্নার পরে কোথায় পেয়েছিল দেশি মুরগি, তো আমার বর নিয়ে এসছে, তো তখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা রান্না করব। আর আমার কালকের আটা মাখা আছে, এই যে এগুলো, এটাও ফ্রিজ থেকে বার করেছি, বার করে রেখেছি। তো পরোটা করব আর ওই চিকেনটা করব। তো চলো এগুলো ভাজ করে নিই, তারপর একটু তোমাদের সাথে আমি একটু কথা শেয়ার করব। তো জামা কাপড় কোনোরকম ভাঁজ করলাম। ভিডিও করার একদম মুড নেই, জানো তো, একদম না। আমি অনেক কদিন হয়েছে বাড়ি থেকে এসেছি, তো বাড়ি থেকে আসার পরে অনেক কাজ ছিল, মানে ঘর বাড়ি একদম তছনছ ছিল, পরিষ্কার করতে করতে যা মানে সব কিছু কমপ্লিট হয়েছে কাছাকাছি। তো এমন টাইমে কালকে থেকে ভাবলাম যে ভিডিওটা এবার করব, তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তো ভিডিওটা এবার শুরু করব। তো কালকে সকাল সকাল যথারীতি বাজারে গেলাম। তো এমন বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কালকে থেকে, মন তো একদমই খারাপ। তো তাও ভাবলাম যে না, চলো যা হবার তো হয়ে গেছেই, তো ভিডিওটা শুরু করি। তো অল্প 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 করে তোমাদের যতটুকু পারলাম একদম সামান্য ছোট্ট একটু দেখালাম। তো কালকে কি হয়েছিল একটু তোমাদের সাথে শেয়ার করছি। খুবই বাজে একটা ব্যাপার হয়ে গেছে কালকে আমাদের এখানে, আমি বলতে গিয়ে আমার কেমন লাগছে। তো দেখো, যার সাথে হয়েছে তাদের তো কি হয়েছে সে মানে বলে বোঝানো যাবে না। আর আমাদেরই মানে এত খারাপ লাগছে। তো তাও রান্না বান্না, খাওয়া দাওয়া, ভালো মন্দ সব কিছু মানে আছেই, শুধু আমি না, সবার বাড়িতে।
এদিকে ঘটনাটা ঘটেছে, সবাই বারবার ছুটে আসছে, আবার দৌড়ে যাচ্ছে, রান্না করতে হবে, মানে এই রকম ব্যাপার। পেট তো আর কথা শুনবে না। তো কি হয়েছে একটু শেয়ার করি তোমাদের সাথে। আমার বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। তো কালকে আমি গেছিলাম বাজারে। যখন বাজারে যাই আমি আর সায়ন, তখন দেখছিলাম যে মানে আমাদের বাড়ি, দুটো বাড়ির পরে একটা পাঁচিল ঘেরা একটা জায়গা আছে। তো ওখানে বালু ফেলা আছে, 3টে লেবার ওখানে কাজ করছিল, বালুগুলো ভেতরে নিচ্ছিল। তো চলে গেলাম, বাজার থেকে এসে নিয়ে বৃষ্টি পড়ছিল, সায়ন ওপরে বাজারে ব্যাগ নিয়ে আসলো, আর আমি ফুলগুলো তুলছিলাম। তখন খুব আওয়াজ হলো, একটা আওয়াজ হলো, আর মানে বাঁচাও, কীরকম আও আও এরকম একটা আওয়াজ শুনতে পেয়ে আমি না মনে মনে ভাবলাম যে কোনো পেশেন্ট কেউ মনে হয় রাস্তা দিয়ে মানে নিয়ে যাচ্ছে, শরীর টরীর খারাপ। এই আওয়াজ পেয়ে আমার জেদিও কিন্তু পুরো চেঁচাচ্ছিল। তো হট করে ফুল তুলতে তুলতে মানে মন থেকে চলে গেল, দিয়ে আমি উপরে উঠে চলে আসলাম। আসার পর মাত্র ফুলটা রাখা, অমনি নিচের আমার ভাড়া যে দিদি, ও আমাকে ডাকছে ঝুমা ঝুমা নিচ থেকে। আমি বলছি কী ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন? বলছে দেখো না এক্ষুনি এরকম, এক্ষুনি একজন চাপা পড়ে গেছে। আর চাপা পড়ে গেছে, দৌড়ে কিচ্ছু না শুনে দৌড়ে যাই, গিয়ে লোক ওখানে ভর্তি। দেখলাম যেখানে বালুগুলো তোলা হচ্ছিল, লেবার মানে বালুটা দেয়ালের এই সাইডে ছিল, রাস্তার উপরে, রাস্তা থেকে বালুগুলো নিয়ে সরাচ্ছিল দেয়ালের ওই প্রান্তে। আর দেয়ালটা ছিল অনেক দিনের পুরনো, অনেক বছরের হবে, আর আমাদের এখানে ইট মজবুত না, এখানে মাটি ভালো না। তো দেখা গেল যে দেওয়ালে মানে চাপা পড়েছে কি, মানে একটা গেট ছিল আবার লোহার, আর একটা পিলার ছিল, ওই পিলারটাই মানে পড়ে চাপা পড়েছে। তো আমি খুব সাহস করে গেলাম একটু দেখার জন্য। তো সায়ন আগেই গেল, সায়ন গিয়ে দেখে বলছে মামি তুমি এসো না, তুমি দেখতে পাবে না। তখন না আমার আর মন থেকে সাহস হয়ে আমি দেখতে, অনেকেই বললো, আমার একটা বৌদি বললো যা যা দেখে আয় দেখে আয়। তো আমি আর দেখতে পারলাম না। আমি বললাম সায়নকে, সায়ন যদি কখনো মানে কোনো সময় একটু সম্ভব হয় একটু ফোনে এনে আমাকে দেখাতে পারবি? তো বললো ঠিক আছে দেখছি। তো ওখানে লোক সারা দিন, আমাদের যে থানাতে ফোন করা হলো, থানাতে জানো এখান থেকে 2 মিনিটও না আমাদের থানা, পুলিশ আসলো 1-1.5 ঘন্টা পর পুলিশ আসলো, কিন্তু কেউ যে একটু গেটটা মানে সরাবে কিছু, সবাই না, পুলিশ কেস কিন্তু স্পট ডেটই করে গেছিলো, মাথার এমনি গিলোটা বের হয়ে গেছিলো, আর মানে পুরো ব্লাড, আর মুখটাও মানে চিপে গেছিলো, একদিকটা চিপে গেছিলো। আমি পরে দেখলাম, মানে পরে কী করে দেখলাম, তো যখন পুলিশ আসলো কিন্তু কেউ জানে না ওটাকে, ওনাদের সাথে মানে ওনার সাথে 2টো লেবার ছিল, লেবারকে আমি একজনকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি অনেক দূর। আনছি ওনার বাড়ি কোথায়? বলছে জানি না। লেবারটা হট করে হয়তো ভাবছে যে পরিচয় দেব, পুলিশ কেস হবে, কি হবে, গরিব মানুষ, কি মনে করে বলল না। তখন তাদের চলে যেতে দেখলাম, কিন্তু একটু পরে গিয়ে দেখছি ওনারা আবার এসছেন, এসে নিয়ে কোথায় বাড়ি, যে যেখান থেকে পারছে 2জন আসলো, দিয়া বলছে যে আমরা ভাবলাম হয়তো আমার বাবা নাকি, সেই গ্রামের লোকই কিন্তু এসে নিয়ে বলছে আমরা ভাবলাম বাবা নাকি, তো দেখছি না। দিয়ে ওনারা চলে যাওয়ার পর অনেকক্ষণ পরে সেই গ্রামেরই ওনার বউ মানে সবাইরা আসলো। তো দেখো আশ্চর্যের বিষয় কি, ওনার বউ আসলো, এসে কান্না করছে, দেখছি পায়ে পুরো আলতা, নখে নখ পালিশ, নতুন শাড়ি ব্লাউজ পরা। তো তখন ভাবলাম যে গতকাল এমনি হয়েছে, তার আগের দিন ছিল বিপত্তারিণী পুজো, ঘরে বিপত্তারিণী পুজো করেছে, আর দেখো পুজো করার পরের দিনই এই অবস্থা হয়েছে। তাহলে মানুষ, ঠাকুর বিশ্বাস করি, আমরাও করি, বিপদে পড়লে ঠাকুরকেই ডাকি, তাও একটা মন থেকে যে না বউটা বিপত্তারিণী পুজো করলো আর এত বড় বিপদ ওর জীবনে ঘটে গেল। তো তারপরে পুলিশ আসার পরে ওর বাড়ির লোক আসলো, পুলিশ এসে সরালো লোক দিয়ে, যখন তুললো না মনে মনে আমার একটা মানে যে না আমাকে দেখতেই হবে ওনার কেমনি হয়েছে, সবাই বলছে এরকম হয়েছে ওরকম হয়েছে, তো আমাকে দেখতেই হবে। তো আমি দেখলাম যখন তুলছে ট্রাকে,
তো মাথায় এতটা ঘিলুটা মানে মাথায় যে বিড়াটা পাকানো ছিল, বিড়াটা ঠেলে এতটা চলে এসছে, মুখটা পুরো চিপটে গেছে, মানে সরু হয়ে গেছে, এক সাইডটা নেই, মানে এরকম চিপটে। তো দেখে না আমার মাথা ঘুরে, আমার বাড়িতে কাজ করে ও আমার পাশে দাঁড়িয়েছিল, ওকে আমি ধরে বসে গেছি। মানে আমি মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। তো ওখান থেকে তো এই ঘটনা হয়ে যাওয়ার পরে ভিডিও কে করে, কোনো ভিডিও কিচ্ছু না। মানে কি বলবো, আমি যে এসে কি কষ্ট করে যে রান্নাটা করেছি, শুধু সব সময় শুধু একটাই। আর বাড়ির লোকে ওখানে এখন আমার কি বলো তো, আজকে এই সন্ধেবেলায়, কালকে একটা বিয়ে বাড়ি আছে, আমি পার্লার যাব, ওখান দিয়ে যেতে হবে বলে আমার সাহস হচ্ছে না যে আমি ওখান দিয়ে পার্লার যাই। তো ভাবছি দেখা যাক, কালকে সকালে হয়তো যাব। কেন বলো তো, ওখানে যখন নিয়ে যাওয়ার পরেও না এখনও পর্যন্ত ওখানে অনেকটা জায়গা পুরো ব্লাড পড়ে আছে। মানুষের কখন কার কীভাবে মৃত্যু হয় কেউ বলতে পারে না, তাই না? দেখো আজকে ভালো মানুষ আমি কথা বলছি, কালকে কি হবে কেউ জানে না, তোমরা জানো না আমি জানি, একমাত্র ভগবান জানে। তো আজকে তার জন্য আজকেও এখান দিয়ে সবারই মনটা খুবই খারাপ, সবারই, যতই হোক সবাই তো মানুষ বলো, সবারই তো মন আছে, সবার মন খুব খারাপ, খুব। তো আজকে মন খারাপ হলে কি হবে, রান্না বান্না ভালো মন্দ কিন্তু খাওয়া চাই। তোমাদেরকে দেখালাম, এখন আমি বানাবো পরোটা, চিকেন, এগুলো বানাবো। তো যার বাড়িতে এমনি ঘটনা ঘটেছে সেও কি না খেয়ে থাকবে? সে হয়তো ভালো মন্দ খাবে না, কিন্তু পেটটা কথা শুনবে না, সেদ্ধ ভাত হলেও তাকে খেতে হবে, তাদেরকে আত্মীয় স্বজন সবাইকে, তাই না? তো এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, যে ছোট্ট ভিডিও একদম একটু দেখালাম, পুজো করলাম, রান্না করছিলাম, একটু দেখালাম, ওই রান্না করলাম। এখন কি করব, মনটা ভালো নেই, তাও রান্না বান্নাও করতে হবে, সংসার সবই, ছেলে মেয়েকে খেতে দিতে হবে, বাচ্চা আছে, ও তো ভালো খাবার না হলে, আমার ছেলেও ভালো খাবার না হলে ওরা খাবে না, তো ওদের জন্য সব করতে হবে। চলো, একদম আমার জীবনে মানে আমার জীবনে এত বড় অ্যাক্সিডেন্ট, একটা ঘটনা আমি জীবনে ফার্স্ট, আমার জীবনে এরকম একটা সামনে থেকে দেখলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন শুনলাম যে যার জায়গা কিছু টাকা ওনারা দেওয়া উচিত, খুবই তো গরিব, লেবার কাজ করতে এসছে, তো কিছু টাকা পয়সা দেবে ওরা, তো দেওয়াটা দরকারও, কেননা যার কাজ করতে এসছে তিনি পয়সাওয়ালাই আছে, তো দিতে পারবে, তো দেবে। শুনে ভালো লাগলো, মানুষটা তো আসবে না, কিন্তু পাশে যেইটুকু পাক এইটুকু ওনাদের সাহায্য অনেক। চলো, একটু শোনালাম তোমাদেরকে আমার সাথে কালকে কি হয়েছিল, আমার জীবনের সবথেকে বড় মানে এরকম ঘটনা আমি প্রথম আমার চোখের সামনে দেখিনি, ফার্স্ট লাইফে দেখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখন সন্ধে দেব, তারপর রান্না বান্না করব, আর দেখি যদি সায়ন পড়ে এসে আমাকে যদি একটু পার্লার নিয়ে যেতে পারে তো যাব, সে সায়ন আসবে 8:30, তখন যদি নিয়ে যায় তো যাব, নাহলে সকালে আবার টাইম হবে কি না হবে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো, আর সবাই সবার কিন্তু নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো, আর সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করো, ঠিক আছে?